আমাকে অনেকে একটা জিনিস কমেন্ট করলো যে বাংলাদেশের অমুক একজন ব্যক্তি রয়েছেন যিনি দেবজিৎকে ছোট করেছেন, দেবজিৎকে নিয়ে অনেক অনেক মন্তব্য করেছেন। তিনি বলেছেন সাকিব খান দেবজিতের থেকে অনেক বড় নায়ক, দেবজিতের কী অকাত আছে, দেবকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সেরকম কোনো কাজ নেই, জিতের লাস্ট রিলিজ প্যান ইন্ডিয়া রিলিজ সেগুলো চলেনি, এরকম ধরনের অনেক অনেক স্টেটমেন্ট। যে এখন কলকাতার নতুন সুপারস্টার সাকিব খান দেখিয়ে দিল, এরকম দেবজিৎ কিছুই না। তো আমাকে অনেকে কমেন্ট করলো, অনেকে মেসেজ করেছে এই বিষয়টা নিয়ে কিছু বলো, কেন তোমরা বলছো না, এটা নিয়ে বলা উচিত। এবং আমি দেখলাম যে তিনি এই যে ভিডিওটা করেছেন যেখানে দেবজিৎকে এরকমভাবে তিনি তার স্টেটমেন্টে ছোট করেছেন, সেখানে দেখলাম একটা অডিয়েন্স রয়েছে যারা এই বিষয়টাকে সেলিব্রেটও করেছে। আমি বলছি না সবাই করেছে, তবে কিছু অডিয়েন্স করেছে এবং তারা কিছু পেজে, কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা নিয়ে কথা বলছে। এবং আমি সেখানেও দেখলাম, সেখানে এটা বলা হচ্ছে যে দেবজিতের থেকে, কিছু পার্টিকুলার পেজ বলছে, কিছু চ্যানেলও বলছে যে দেবজিতের থেকে বড় নায়ক সাকিব খান, কারণ সাকিব খানের লাস্ট ছবিগুলো সব হিট, সে বাংলাদেশের সুপারস্টার। দেখুন, বাংলাদেশের সে মেগাস্টার, সুপারস্টার, যাই হোক, আমার তাতে কোনো সমস্যা নেই, কোনো মাথা ব্যথা নেই। তুফানের টিজার আমার ভালো লেগেছে, আমি এখনও বলবো ছবিটা সাকসেস হোক, চাইবো আমি। তো যাই হোক, সেই ছবিটা আসুক, ভালো হোক খারাপ হোক আলাদা বিষয়। কিন্তু আমার একটা প্রশ্ন অডিয়েন্সকে, এটা আমার আপনাদেরকে প্রশ্ন, যে আজকে হেলি ফেলি যে কেউ আসবে, যা কিছু বলে যাবে, আপনাদের তাতে রাগ হবে? আপনাদের তাতে খারাপ লাগবে? আপনারা সেই বিষয়টাকে বড় কোনো ইস্যু করবেন? কেন করবেন? একটা কথা আছে, হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার। তো কে কি বললো না বললো, এটাকে এত ইম্পর্ট্যান্স দেওয়ার দরকার কি? সে কে? সে কে? সেরকম বলছে বলে সে কথাটাকে সিরিয়াস নিতে হবে? কেন নেবেন কেন আপনারা? মানে কেন? যে কেউ এসে আপনার পরিবারের লোকের নামে, আপনার নামে বলে যাবে, সেটা কি সত্যি হবে? আজকে আমাদের এখানকার মেইন স্ট্রিম ছবির প্রাইম টাইম নেই, আমাদের এখানে মেইন স্ট্রিম ছবি কম হচ্ছে। তার মানে এটা কিন্তু নয় যে আমাদের এখানে মেইন স্ট্রিম ছবি আর হবে না, বা আমাদের এখানে অডিয়েন্স মেইন স্ট্রিম ছবি আর দেখবে না, এটা কিন্তু নয়। ঠিক আছে? আজকে একটা খারাপ ফেজ রয়েছে, এই জন্য অনেকে হাউমাউ হাউমাউ করছে। কালকে যখন ভালো ফেজ হবে, আমাদের এখানে কিন্তু খাদান ছবিটা এখনও আসেনি, সেই ছবিটা যখন আসবে, যদি সেই ছবিটা দিয়ে দেব কামব্যাক করে মেন স্ট্রিম ছবিতে, যেটা সে চেষ্টা করছে, যদি সেই ছবিটা একটা ব্যাপক ওপেনিং নেয়, একটা দারুণ কালেকশন করে, তাহলে কিন্তু সবাই এই যে হাউ মাউ করছে না, এত ঘেউ 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 করছে, সব চুপ হয়ে যাবে। আজকে জিতের ছবি বাংলাদেশে রিলিজ হওয়ার একটা টাইমে বিজনেস দিয়েছে। আমি সাকিব খানকে ছোট করছি না, কিন্তু তারও কিন্তু এমন ছবি আছে যেগুলো আমাদের এখানে এসেছে কিন্তু অডিয়েন্স দেখেনি। আর এই যে তুফান ছবিটা নিয়ে এত কথা হচ্ছে, তুফান আমাদের এখানে একটা ব্যাপক বিজনেস করবে, আমি গতকালকের ভিডিওটা করেছি, ভিডিওটা দেখুন। আমি কিন্তু সেই ভিডিওতে বলেছি যে এই যে এখানে ছবিটা রিলিজ করার যে প্ল্যান হচ্ছে, মেকার্সরাও কিন্তু এটা আশা করছে না যে ওয়েস্ট বেঙ্গলে এই ছবিটা এসে একটা ব্যাপক বিজনেস দেবে, বা এই ছবিটা কলকাতায় অডিয়েন্সকে ফিরিয়ে নিয়ে আসবে, হলে ভর্তি হয়ে যাবে লোকে, এমন কিন্তু তারা ভাবছে না। তারা বাংলাদেশের বিজনেসটাই দেখছে। ঠিক আছে? তার কারণ এর আগে হাওয়া বলে ছবিটা বাংলাদেশে কি হয়েছিল, ব্লকবাস্টার হয়েছিল, আমাদের এখানে অডিয়েন্স দেখেছে? ছেড়ে দিন। সুড়ঙ্গ ভালো ছবি, বাংলাদেশে ব্লকবাস্টার, এখানে অডিয়েন্স দেখেছে? দেখেনি তো। তো তুফান ছবিটাও যে এখানে শিওর শট ব্লকবাস্টার হবে, কলকাতার সুপারস্টার হয়ে গেছে, এটা ভাবার কিন্তু কোনো দরকার নেই। ঠিক আছে? কোনো দরকার নেই। আমাদের এখানে যখন মেইন স্ট্রিম ছবি লোকে দেখবে, তখন এই যে আজকে এত কথা, এই যে দেবজিৎকে নিয়ে এত নেগেটিভিটি, এগুলো কিন্তু তখন চুপ হয়ে যাবে। এবং যারা আজকে আমাদের এখানে থেকে এখানকার ছবি দেখে, সেই ছবি নিয়ে আলোচনা করে, ইনকাম করে, আর্ন করে, আজকে যখন দেবের ছবি অনেকটা লম্বা সময় আসছে না, জিতের ছবি অনেকটা লম্বা সময় আসছে না, তখন তারা যেহেতু সাকিব খানের ছবি বা সাকিব খান রিলেটেড কোনো কথা ভিউজ দিচ্ছে, বা সেটা নিয়ে কথা বললে শেয়ার পড়ছে, পেজের রিচ বাড়ছে, সে কারণে খালি সাকিব খান করে যাচ্ছে। যখন আমাদের এখানে মেইন স্ট্রিমের সিনারিওটা বদলে যাবে না, তখন আমি দেখব তারা তখন কি করে। ঠিক আছে? তখন দেখব। এই যে আজকে এরকম একটা স্টেটমেন্টের পর, এরকম ধরনের কথার পর,
তাদের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। আমি কিন্তু সাকিব খান বা সাকিব খান ভক্তদের নিয়ে কিছু বলছি না, কারণ স্টেটমেন্টটা তো সাকিব খানের ভক্তরা রাখেনি। এরকম ধরনের কিছু কীট হয়, এরকম ধরনের কিছু পশু হয় যারা খুব নোংরা হয়, যারা এরকম ধরনের কুরুচিকর মন্তব্য, এরকম ধরনের নোংরা অ্যাক্টিভিটিস করে থাকে, তাদের জন্য হয়তো সবাই খারাপ হয়। আমি সাকিব খানকেও ছোট করছি না, তার ফ্যান্সদেরকেও ছোট করছি না বা তার খারাপ বলছি না, কিন্তু যখন একই জায়গাতে এই তুলনাটা আসছে, দেবজিৎ কী করছে, অকাত কী, এবং আমি দেখছি বহু পেজ, বহু কমেন্ট, বহু জায়গাতে এই বিষয়টাকে তারাও মেনে নিচ্ছে, তারাও এই জিনিসটাকে আওড়াচ্ছে, তখন কোথাও একটা গিয়ে মনে হয় বলা উচিত, চুপ থাকা উচিত নয়। তবুও আমি বলবো আপনাদেরকে যে আপনারা উত্তেজিত হবেন না। আপনি কখনো কাউকে, যদি সে উদ্গান্ডু হয়, আমি এরকম ধরনের কথা বলি না কিন্তু বলছি, যদি কেউ উদ্গান্ডু হয়, যদি কারো ঘিলু কান দিয়ে বেরিয়ে যায়, যদি কারো ব্রেনটা ম্যাচিওর না হয়, যদি কেউ এড়ে তর্ক করে, তাহলে কি আপনি তার সাথে তর্কে পারবেন? তর্কে পারার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, আপনি যুক্তি দিয়ে তাকে বোঝাতে পারবেন না। তার কারণ সে কখনো সেটা মানবেই না। শ্রেয় হচ্ছে আপনি তাকে ইগনোর করুন, তাকে ইম্পর্টেন্সই দেবেন না। এই যে খবরটা যে আমাদের এখানকার এই পরিচালকের সাথে কাজ হচ্ছে, ওই পরিচালকের সাথে কাজ হচ্ছে, এগুলো ফেক নিউজ, এবং এই ফেক নিউজগুলো হচ্ছে তার কারণ ভিউজ আসছে, শেয়ার আসছে, রিচ বাড়ছে। এটা একটা হাওয়া থাকে, একটা সময় থাকে। এই সময়টা যখন কেটে যাবে তখন দেখবেন এই ফেক নিউজ হলেও লোকে পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, আগে এই ছবিটা এখানে পারফর্ম করুক, আগে এই ছবিটা এখানে অডিয়েন্সকে আনুক, তারপরে কিন্তু এই বিষয়পত্রগুলো আসবে, সেগুলো অনেক দেরি। আগেও বলেছি, এখনও বলছি, বাংলাদেশের যে মেইন স্ট্রিম ছবি এতকাল দেখেছি আমরা, বা আমি যে কটা দেখেছি, সেখানে যে ছবিগুলো ম্যাসিভ সাকসেস পেয়েছে বা রিসেন্ট ইয়ার্সেও সাকসেস পেয়েছে, আমি হলপ করে বলতে পারি, একদম হলপ করে বলতে পারি, কয়েকটা ছবি বাদ দিয়ে, ঠিক আছে, কয়েকটা ছবি বাদ দিয়ে, যেমন এই সুড়ঙ্গ, তুফানও ভালো হতে পারে, এরকম কয়েকটা ছবি বাদ দিয়ে, হয়তো সাকিব খানেরই বহু ছবি দেখেছি, এরকম অন্যান্য নায়কেরই বহু ছবি দেখেছি, যেই ছবিগুলো দেখা যায় না, জাস্ট দেখা যায় না, এটাই সবথেকে বড় সত্যি। এবং আমাদের এখানকার মেইন স্ট্রিম ছবি চলুক না চলুক, আমাদের এখানকার অডিয়েন্স কিন্তু অনেক শার্প। আমাদের এখানে ওই ছবি আসলে লিটারালি অডিয়েন্স রদ্দি বলবে। তা আমাদের এখানের মেইন স্ট্রিম ছবি না চলতে পারে, আমাদের এখানে মেইন স্ট্রিম ছবি খারাপ হতে পারে, তবে খারাপ ছবিগুলো সেই ভালো ছবিগুলোর থেকে অনেক বেটার, এবং এটাই সবথেকে বড় সত্যি। তো যারা ভাবছে দেবজিতের সময় শেষ, আমাদের এখানকার মেইন স্ট্রিম ছবির সময় শেষ, আর বাংলাদেশের সুপারস্টাররা এখানে এসে এই সুপারস্টারদের রিপ্লেস করবে, এটা একটা ধোঁয়াশা, এটা একটা বদ্ধ ভুল ধারণা, এটা হবেই না। তো এই ছিল আজকের ভিডিও, এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার, বাই বাই।